আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। এখানে ভিন্ন টাইপের একটা কাজ করার জন্য দাঁড়িয়ে আছি। প্রিয় বন্ধুরা, আমার মাইক্রোফোনে সাউন্ডটা আসে নাই, আপনারা একটু ক্ষমা করবেন। আমরা একজন আহ, রিক্সাওয়ালাকে খুঁজতেছি যে ভিজে ভিজে রিক্সা চালাচ্ছে। আমার মনে হয় আমি পেয়ে গেছি। প্রিয় বন্ধুরা, আপনারা কষ্ট করে একটু সাথে থাকবেন। আপনাদের দেওয়া স্টারের টাকাগুলো আমরা কি করি এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আমরা প্যাসেঞ্জারকে একটু কনভিন্স করার চেষ্টা করলাম যে আপু একটু দাঁড়ান, ভাইয়ের সাথে একটু কথা আছে। তো উনি রিক্সাটা সাইড করলো এবং আমি আপুর কাছ থেকে একটু সময় নিয়ে নিলাম। প্রিয় বন্ধুরা, আপনাদের দেওয়া স্টারগুলো সঠিক জায়গায় পৌঁছায় দেওয়ার প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আপনাদের কাছ থেকে স্টারগুলো আমরা গ্রহণ করি। যেই ভদ্রলোকটাকে দেখতেছেন তার পুরো শরীর ভেজা, বৃষ্টিতে ভিজে ভিজে সে রিক্সা চালাচ্ছে। তার ফ্যামিলির কথা যখন জিজ্ঞাসা করলাম, সে বলল তার 2টা সন্তান আছে। ভালোবেসে তার সহধর্মিণীকে সে ঘরে নিয়ে আসছে। আমার কাছে জিনিসটা ভালো লাগলো যে যাকে ভালোবাসা হইল তাকে ফাইনালি সে পেয়ে গেল। তার এই জীবন সংগ্রাম শুধুমাত্র তার 2টা বেবি এবং তার ওয়াইফের জন্য। প্রিয় বন্ধুরা, আমরা মনে হয় একেবারে সঠিক জায়গাতে আছি। তার ভয়েসটা দিতে পারলে ভালো লাগতো, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা তার রিয়েল ভয়েসটা দিতে পারতেছি না। সে একেবারে ভারাক্রান্ত মনে আমাকে বলতেছে, ভাইয়া আমার 2টা সন্তান, তাদেরকে পড়ালেখা করানো, ভরণ পোষণ করানোর জন্যই আমার এই জীবন যুদ্ধ। আমি আমি খুব অবাক হইলাম যে একটা ছেলে তার পরিবারকে ভালো রাখার জন্য বৃষ্টিতে ভিজতে পারে, রোদে পড়তে পারে, বিভিন্ন কারখানাতে কাজ করতে পারে। প্রিয় বন্ধুরা, আপনাদের স্টারের টাকাগুলা আমরা সঠিক জায়গায় দিতে পারতেছি কিনা আপনারা কমেন্ট করে জানাবেন। আমাদের কাছে লাস্ট $145 ছিল। যদি 118 করে হিসাব করি তাহলে 17,000 টাকা হয়। প্রিয় বন্ধুরা, এই ছেলেটাকে যদি একটু অর্থনৈতিকভাবে সাপোর্ট দেওয়া যায়, আমার কাছে মনে হয় যে সে তার ফ্যামিলিকে আরেকটু ভালোভাবে সাপোর্ট দিতে পারবে। আমার কাছে এই মুহূর্তে